লন্ডনে বাসা নিয়ে আমার বন্ধু কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, এখন যাব আমরা তার কাছে। খালেদ ভাই ভালো আছেন নাকি? জি ভাই, ভালো আছেন আপনি? বহুদিন পর আপনার সাথে দেখা হইলো। আমি শুনতেছি আপনি নাকি বাসা ভাড়া নিয়ে খুব প্যারা খাচ্ছেন। হ্যাঁ ভাই, এখানে লন্ডনে আসার আগে থেকেই মানে আমি অনেক যোগাযোগ করতেছি দেশের থেকে এজেন্সির মাধ্যমে, বাট আমি বাসা পাচ্ছিলাম না। আমার কিছু ফ্রেন্ডের সাথে কথা হয়, সো তারা আমার জন্য একটা রুম দেখে দেয়। যদিও থাকা যায় না, ব্যাচেলার অনেক জঘন্য। তারপরও আপাতত উঠলাম এসে, কারণ এই লন্ডনে ঠান্ডার মধ্যে রাস্তায় তো থাকা পসিবল না। কতজন থাকে ওই বাড়িতে? এক বাসায় নর্মালি 12-13 জন থাকি আমরা। 12-13 জন? এক বাসায়, হ্যাঁ। বাথরুম কয়টা? বাথরুম দুইটাই। পুরাই ঢাকা শহরের ভাইব পাই। সিট ভাড়া 400 থেকে 450 টাকা। বাংলা টাকা কত হইব ভাই? 60-70-80 মানে যে এরিয়াতে যদি কাউন্সিল দেখে অ্যাভেলেবেলই না, মানে এটা ইসের মধ্যে স্ট্যান্ডার্ডের মধ্যেই পড়ে না। তারপরেও আমরা স্টুডেন্টরা এসে এখানে থাকতে হয় বাধ্য হয়ে। পোস্ট করে বাসা ভাড়া নিয়ে ওইগুলা কি হ্যাঁ, আমি দেখছিলেন? একবার ট্রাই করছিলাম, বাট এরা ফ্রড হয় ম্যাক্সিমাম। কিভাবে বুঝলেন? আমি গেলাম বিজ্ঞাপন দেখে, যাওয়ার পরে ওরা আমাকে ছবি দেখাইছে একটা, বাট গিয়ে দেখি ছবি আরেকটা। আরে আল্লাহ। তো এর আগে তো আমি কোথাও ট্রাই করিনি, তো আমার এপাশে সময় চলে গেছে। তখন বাধ্য হয়ে আমি ওই বাসাটা নেওয়া লাগছে। দেখছি এক রুমে 3 জন পর্যন্ত থাকে। বাসা ছেড়ে দিতে চান? হুম। কতদিন আগে বলা লাগবে? মিনিমাম 1 মাস আগে বলা লাগবে, কারণ উনারা আমার কাছ থেকে একটা ডিপোজিট নিয়ে রাখছে। যে বাসা ভাড়া যা ছিল সেম ভাড়াটা আমার কাছ থেকে 1 মাসের এক্সট্রা ডিপোজিট নিয়ে রাখে। আমি বাসা যখনই ছেড়ে দিব তখনই তারা হচ্ছে আমার কাছ থেকে ওই ডিপোজিটটা কেটে নিবে। এভাবে যার কমিউনিটির মানুষ থাকলে এই জিনিসটা সুবিধা হয় বাসা খুঁজে পেতে।